আমাকে নিয়ে আসা হয় এখানে হেডকোয়ার্টারের আশেপাশে কোনো একটি স্থানে, যে স্থানে আমি সব সময় শুনতে পেতাম বিমান ল্যান্ড করা আর ওঠার শব্দটা। এখানে আমাকে এমনভাবে রাখা হয়েছিল, চোখ বাঁধা, তারপর 24 ঘন্টা হাত বাঁধা, আর ভিতরে যে নির্মম নির্যাতনটা চালানো হতো, প্রস্রাব করতে দিত না ঠিকমতো, খাবারের টাইম দিত না। ইচ্ছে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু রাতে পড়াশোনা করা অবস্থায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পড়ার টেবিল থেকে উঠিয়ে নিয়ে যায় তাকে। চালানো হয় নির্মম নির্যাতন। শুনছিলাম এক অভিযোগকারীর নির্যাতনের বর্ণনা। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো, আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। তার মতো আওয়ামী লীগের আমলে একইভাবে নির্যাতনের শিকার হন ছাত্র শিবিরের বহু সদস্য। গুলশান আজাদ মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারীর পরিচয়ে আমাকে প্রথম পিছন থেকে হাত বেঁধে ফেলে এবং চোখ বেঁধে গাড়িতে ওঠানো হয়। এমনই 7 জনের নির্মম অভিজ্ঞতার প্রেক্ষিতে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয় আরও 7টি অভিযোগ। অভিযোগকারীরা জানান, কাউকে কাউকে তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন করে পরে রাস্তায় ফেলে দেওয়া হতো। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। মিছিলে যাওয়ার পর আমরা প্রায় আধা ঘন্টার মতো মিছিল করছিলাম। মিছিল করার পরে হঠাৎ ছাত্রলীগ আর পুলিশে আমাদের উপর গুলি করে। আমরা তখন 4 জন আহত হয়েছিলাম। 3টা ভাই, একটা ভাইয়ের কেটে ফেলছে, আর একটা ভাইয়ের এখান থেকে পেশা বের হয়ে গেছিল। ওনা এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবাই। রবিবার সকালে ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর ভুক্তভোগীদের আইনজীবী জানান, 53 জন র্যাব ও সাদা পোশাকের পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যিনি এখন পর্যন্ত মিসিং আছেন, আমরা শত চেষ্টা করো ভাইকে আমরা খুঁজে পাইনি। তার বাড়ি হচ্ছে ঝিনাইদহ সদরে। তাকেও এই র্যাবের পরিচয়ে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, বন্ধুর বাসাতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমরা তার কোনো হদিস পাইনি। এ ছিল আমাদের 7টি অভিযোগ। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। এদিকে প্রতিদিনকার ন্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন প্রসিকিউশন। ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শন করে চিফ প্রসিকিউটর বলেন, সোমবার জুলাই গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানার অধীনে বিগত সরকারের 14 নেতাকে হাজির করা হবে। যে 46 জনের বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, তাদের মধ্যে থেকে কালকে হয়তো 14 জনকে আমরা পাচ্ছি, এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। তারা আসবেন, আসার পরে ন্যাচারালি কালকে হয়তো তদন্ত রিপোর্টের জন্য যদিও দিন ধার্য আছে, স্বাভাবিকভাবে এই 1 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তো সমাপ্ত হবে না। সেজন্য তদন্ত সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে সময়ের কথা। সেই সময়ের জন্য আমরা সময় চাইব তদন্ত সংস্থার পক্ষ থেকে, যে তদন্ত কাজ শেষ করার জন্য। আর কালকে তো আসলে খুব বেশি প্রসিডিংস থাকবে না, কালকে তারা নর্মাল ডেটে হাজির হবেন। তাদের পক্ষে যদি কোনো আইনজীবী তারা নিযুক্ত করেন, সেই আইনজীবীরা থাকবেন। শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে তাদেরও বিচারের আওতায় আনা সম্ভব বলে আশা প্রসিকিউশনের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।